এই উম্মত যদি এই রোজা 7 দিনও পায়, 7 দিন, আরে 7 দিন না 6 দিনও পায়, 6 দিন এই রমজানের পাইলো, তো অতীত বছর পুরাটা গুছায়া প্যাক করে তারপরে যেতে পারে। 6 7 কত? 420 দিন। বছর হয় কয় দিন? তারপরও আপনার কাছে ব্যালেন্স থেকে যাবে। কপাল পড়লে এরকমই পড়ে, যদিও আল্লাহ উম্মতকে ভালোবাসেন, অনেক ভালোবাসেন, যেটার বর্ণনা দিতে গেলে সময় কুলাবে না, সময় হবেও না। বড় ভালোবাসেন, এই জন্য শাস্তি দিতে চান না। বলে দিয়েছেন মা ইয়াফালুল্লাহু বিআযাবিকুম, কোন উম্মতকে বলেন না, আমাদেরকে বলছে তোমাদেরকে শাস্তি দিতে চাই না। ইন শাকারতুম, যদি নিয়ামত পায় শুকরিয়া আদায় করো, মূল্যায়ন করো, মূল্যায়ন করো। ওয়া আমানতুম, আর এটাকে মাইনা নাও, যুক্তি তর্ক দান না করাও। আজকে আমরা যুক্তি তর্ক দাঁড় করাইতেছি। রমজান আসলো, যেটা আমি বুঝাইতেছিলাম, যে পুরো বছরের যত লাইনের ঘাটতি আছে পুরা করার জন্য কেমনে কাটাবে এটা আল্লাহ রাসূল দেখায় দিয়েছেন, কাটাও। এই জন্য বলছেন, প্রথম বলছেন বেশি বেশি কলেমা পড়ো, কেননা কলেমার চেয়ে বড় কোনো জিকির নাই। কলেমার চেয়ে বড় কোনো, কলেমার চেয়ে আফজালুজ জিকির কি? হাদিসের কথা তো। তাহলে সবচেয়ে উত্তমটা পড়লে নিচেরটি এমনি হয়ে যাবে। এমনি হয়ে যাবে সবচেয়ে উত্তম যেটা, ঠিক না? কি? বাকি লা ইলাহা, সময় কাটানোর তরতিব শিখাইছেন, সময়কে আপনি কাটাবে, তরতিব শিখাইছেন। লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি পড়ো। লা ইলাহা ইল্লাল্লাহর উপরে কোনো তসবিহ নাই। আর ইস্তেগফারের চেয়ে বড় কোনো আমল নাই। ইস্তেগফারের চেয়ে বড় কোনো আমল নাই। ইস্তেগফারের চেয়ে বড় কোনো আমল নাই। কেন আমল না করেও ইস্তেগফার করলে এটা কি হয়? আমল হয়। আর আমল হয় না? আপনি আমল করেন নাই, মাফ চেয়েছেন, আল্লাহ করতে পারি না, মাফ করে দেন না, এটা আমল। এটা কি? ইস্তেগফারের চেয়ে বড় কোনো আমল নাই। আল্লাহর রাসূল সময় কাটানোর পদ্ধতি দেখাইছেন। বাইচা আসলে আপনাদের সাথে আবার এক জুমা পরে দেখা হবে, এই জন্য একটু লম্বা করতেছি। তো যেটা বলতেছিলাম, যে ইস্তেগফারের চেয়ে বড় কোনো আমল নাই, এই জন্য বলছে ইস্তেগফার, ইস্তেগফার করো। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর চেয়ে বড় কোনো জিকির নাই, আর ইস্তেগফারের চেয়ে বড় কোনো আমল নাই। ইস্তেগফার সবচেয়ে বড় আমল, যেটা শয়তানের বিপরীতে, শয়তানের এই কথার বিপরীতে আল্লাহ নাযিল করেছেন, লা উগবিয়ান্না ইবাদাকা আজমাইন, সব আমি গুমরাহ করে দেব। আমাকে কিয়ামতের সকাল পর্যন্ত সময় দিয়েছেন, তো আমি সব গুমরাহ করব। তো আল্লাহ বলছে আমি ইস্তেগফার নাযিল করলাম। আমল না করেও আমল গাঠটিতে নিয়ে আসবে শুধু ইস্তেগফার দিয়া। ইস্তেগফারের চেয়ে বড় কোনো আমল না। আরেকটা বলছে আল্লাহর কাছে জান্নাত চাও, জান্নাতের চেয়ে বড় কোনো পাওয়া নাই, আছে নাকি? কি জান্নাতের চেয়ে বড় কোনো পাওয়া আছে? কিন্তু আমরা তো বলতে পারি বিজ্ঞানের আলোকে যে জান্নাত দেখছে কেটা, ঠিক না? ঠিক না? জান্নাতকে দেখছে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা আসছেন। যার দুয়ারে আপনি যুক্তি দিতেছেন, তো আপনাকে ধর্ণা দিতে হবে, চিন্তা করেন না, আসতেছে দিন কিয়ামতের মাঠে আপনিও যে ধর্ণা দিবেন, কিন্তু ওই দিন উষ্টা আসবে, পাও দিয়া তো আসবে না, মুখ দিয়ে আসবে আর কি। সুকান সুকান লিমান গায়্যার আবাদ, যা যা সর এখান থেকে, তোর মতো পোড়া কপালের জায়গা আমাদের কাছে নাই। যদিও আমি রউফ ছিলাম, রহিম ছিলাম, হারিসুম বিল মুমিনিন ছিলাম, যদিও শফিউল মুজনিবিন ছিলাম, যদিও বশির ছিলাম, নজির ছিলাম, যদিও রহমতুল লিল আলামিন ছিলাম, যদিও আমি এত কিছু ছিলাম, কিন্তু তোমার জন্য না। সুকান সুকান, সরো এখান থেকে, সরাই দিবে। সব জায়গায় যুক্তি তর্ক সেট করতে যান না।
মাঝে মাঝে সারা দিনই তো করতে থাকি, হাজারো মানুষের সাথে দেখতে থাকি, বাপভঙ্গি দেখলে এরকমই মনে হয়। এই জন্য মাঝে মাঝে বলি, রাগ হয় না, কিন্তু বোঝানোর জন্য বলি, সঠিক জায়গায় ফিরা যেন আসে, নাহলে ক্ষতি নিজের হবে। জান্নাতের থেকে বড় কোনো পাওয়া নাই। আর বলছে দোজখ থেকে বাঁচো, দোয়া পড়ো, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহ জাহান্নাম থেকে বাঁচায় দেন। জাহান্নামের থেকে বাঁচার চেয়ে বড় কোনো বাঁচা নাই। সময় কিভাবে কাটাইছে দেখাইছে। আর রমজান দিছেনি এই জন্য রোজা আর নামাজ, 24 ঘন্টা কাটবে রোজা আর নামাজে, রোজা আর নামাজ। তরতিব শিখাইছেন, কেমনে দিন কাটাইবা, কেমনে রাত কাটাইবা। দিন কাটাইবা রোজায়, রোজা নামাজের মাধ্যমে দিন রাত কাটাইবা। সময়ের মুহূর্ত গুলা কাটাইবা এই 4 জিনিসের ভিতরে। 4 আল্লাহ সুযোগ করে দিয়েছেন আমাদেরকে। এটাকে আরেক শব্দে বলা যায়, আরেক শব্দে, জানি না শব্দটা বুঝবেন কি বুঝবেন না। আল্লাহ সুযোগ তৈরি করে দিয়েছেন। আল্লাহ বান্দাকে কাছে করার জন্য ভালোবাসেন বিদায় কাছে করার জন্য সুযোগ করে দিয়েছেন। আল্লাহ যদি সুযোগ না করতেন, আপনি জোর করে নিতে পারতেন? সারা বৎসরের সমস্ত ইবাদতের পূর্ণতার জন্য আল্লাহ ভালোবাসেন বিদায় একটা সুযোগ, একটা প্যাকেজ, একটা স্কোপ আল্লাহ দিয়ে দিয়েছেন বান্দাকে, একটা প্যাকেজ দিয়েছেন। কিন্তু আফসোস, আজকে শুক্রবারের জুমাও তো বাংলাদেশের ভিতরে 50% মুসলমান পড়বে না। হ্যাঁ, তাইলে তো কোরআনের কথা সত্য হওয়াই সত্য, ঠিক না? হ্যাঁ, লুমু আনফুসাকুম ফালা তালুমুনি। কোরআন বলে তোমাকে, তোমার জুতা তোমাকে তোমার কপালে মারতে হবে, তোমার জুতা তোমার কপালে মারো। আরে জুতা মারলে তো ভালোই হইতো, জুতা যুকু বিমা কুনতুম তাকনিজুন, যা করতেছি ওটার মজা চাকতে হবে। যদিও জিবরিল আলাইহিস সালাম 6 দোজখে কে কে যাবে এটা বলছিলেন, তো সপ্তমটা বলেন নাই, চুপ ছিলেন। আল্লাহ রাসূল বলছে চুপ কেন? তো তাকায় দেখেন যে চোখে পানি চলে আসছে। বলছে শুনলে আপনিও কাঁদবেন। বলছে ওইটা আপনার উম্মত যাবে। চোখ দিয়া পানি ওনারও চলে আসছে, আমার উম্মতও যাবে। এত ব্যবস্থাপনার পরেও আমার উম্মত জাহান্নামে যাবে। আজকে 50% মানুষ জুমা পড়বে না। কি সামান্য দুনিয়ার জন্য? হ্যাঁ, দুনিয়ার জন্য সুযোগ নাই, নাইলে তো বদদোয়া করা উচিত ছিল যারা রমজান মাসেও দোকান খুলে বসে থাকে ওদের জন্য। আল্লাহ রাসূল বদদোয়া করেন নাই, কিন্তু হওয়া উচিত ছিল বিবেক বলে, যুক্তি তর্ক বলে। রমজান মাসেও যারা দোকান খুলে বসে থাকে, এই জন্যই তো বরকত পাই না। জানেন বরকত কেন পাই না? হ্যাঁ, বরকতের মাস তো চলে গেছে, ওই সময় তো আপনি খোলেন নাই। কেননা এই উম্মতের ইঙ্গিত ছিল আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। এই 2 মাসের ব্যবসাকে যে ব্যবসা বানায়া করবে, 2 মাসে ছাপ্পর ফাইরা বরকত দিবে। রমজানকে আপনি বরকত বানায়া কামাই বানায়া করতেছেন, রমজান শেষ হবে পরের দিনই মাদ্রাজ যাবেন, নাইলে স্কয়ারে যাবেন, নাইলে ব্যাংকক যাবেন, নাইলে সিঙ্গাপুর যাবেন, গাট্টি দিয়ে আইবেন। নাইলে এমন বিপদ আসবে, দিয়ে আসবেন যে ওইখানে। এই উম্মতের কামাই মাস ছিল 2টা, রজব আর শাবান। এই জন্য আল্লাহ রাসূল দোয়া শিখায় নাই, ইঙ্গিত দিবেন বারিক লানা ফি রজব ওয়া শাবান। আল্লাহ বরকত এই 2 মাসে দেন আপনি। যেমন বরকত আল্লাহুম্মা জাল লি উম্মতি ফি বুকুরিহা, আল্লাহ সকাল সকাল যারা ব্যবসা করে আমার উম্মতের, এদেরকে আপনি বরকত দেন। এই জন্য সকাল সকাল যারা ব্যবসা করে ওদের ব্যবসার ভিতরে বরকত আছে। বরকত ছিল গত 2 মাসে, আপনি ভাবছেন এই মাসে বরকত? কামায়া গাট্টি বান্ধা বলামু, কামাইতে পারেন আপনি, খাইতে পারবেন না, বানাইতে পারেন থাকতে পারবেন না, জমাইতে পারেন ভোগ করতে পারবেন না। টাকা আলা হলি মানুষ ইজ্জত আলা হয় নাকি? কে বলছে আপনাকে?
টাকা হইলেই সব হয়? আপনি কামাইবেন, বরকত হবে না। হ্যাঁ, বলবেন এই রোজায় তো একটা বাড়ি কিনছি, কিনতে পারেন, কিন্তু ওই বাড়িতে বরকত নাই। ময়রা দেখেন কেমন বরকত হয়। তাইলে এর কবি এই কথা কোনোদিন বলতো না, পড়া রহ গিয়া এই ঠাট সারা। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক। তো যেটা বলতেছিলাম, রমজান কাটান, সময় কাটানো শিখেন, দিন কাটানো শিখেন, কাটানো শিখেন। সাথে 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 নিজের কাছে যা আছে এটা কিভাবে কাটাবেন, আল্লাহ যে আপনাকে ধন সম্পদ দিছেন এটা কিভাবে কাটাবেন, এটা কিভাবে ব্যবহার করবেন। তো রাস্তা শিখাইছেন, ওটা সহানুভূতির ভিতরে ব্যবহার করো, সহানুভূতির ভিতরে ব্যবহার করো, সহানুভূতির ভিতরে সহানুভূতি দেখাও। যে যেই লাইনে দেখাইতে পারো, মালিক কর্মচারীর সাথে, মালিক চাকরের সাথে, যে যেই লাইনে সহানুভূতি দেখাইতে পারো ওই লাইনে সহানুভূতি দেখাও। এইভাবে খরচ করো, সহানুভূতির লাইনে খরচ করো। উচিত তো ছিল আমার সমাজের, উচিত ছিল আমার সমাজের, উচিত ছিল এটা, যে ধনীদের উচিত ছিল যে রোজার আগেই সহানুভূতিমূলক গরিবদের ঘর ভরে দেওয়া উচিত ছিল। তাইলে ওয়াদা ছিল, শুধু ঘর, তোমার ঘর ভরে দিব না, তোমাকে জাহান্নাম থেকে মুক্তিও দিব, গুনাহও মাফ করব, জান্নাতও দিব। ওয়াদা ছিল। তো বলছে সহানুভূতির মাত্রা নিচে কতটুকু, উপর কতটুকু। আল্লাহ রাসূল নিচে দেখাইছেন, নিচে দেখাইছেন এক গোট পানি, নিচে নিচে, আর উপরে দেখাইছেন যে রোজাদারকে পেট ভরা খাওয়াইলো। পেট ভরা, তো সাহাবা বলছে আমাদের তো পেট ভরা খাওয়ানোর সামর্থ্য নাই। তো আল্লাহ রাসূল নিচে নাই মারছেন, আনতে আসতে 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 এক গোট পানি পর্যন্ত নিয়ে আসছে। এক গোট পানি দিয়ে রোজা খোলাও, সহানুভূতি দেখাও। এক বোতল পানি দাও, এক বোতল পানি দাও। রাইখা তো যাবো আমরা, রাগ হয়েন না, কিন্তু অর্থ যাদের হাতে রেখা যাবেন আর যাদের জন্য রেখা যাবেন। যেমন আমি ডাইটা বলি বাংলাদেশের ভিতরে, হাজারোর মজমার ভিতরে বলি, হাতকেও উঠাইতে পারে না, যে বাপের জন্য ডেলি 2 রাকাত নফল পড়ে, এরকম কয়জন এখানে আছেন ডেলি পড়েন? অভ্যস্ত আপনি, একজন হবে যে অভ্যস্ত, তাও মনে হয় শোনার পরের থেকে শুরু হয়েছে, ঠিক না? উচিত যখন আপনি 2 রাকাত নফল পড়েন না, তো যাদের হাতে সম্পদ রেখা যাইতেছেন, যাদের জন্য রেখা যাইতেছেন, ওরা ডেলি আপনার জন্য কাচ্চি খাওয়াবে, ঠিক না? বিরিয়ানি খাওয়াবে, ঠিক না? তেহারি খাওয়াবে মানুষকে, গরিবকে লাইন ধরে ডাকবে। হায় হায় হায়, রমজান আসছে, আসেন কাজে লাগাই। অতীত পুরা বৎসরের সমস্ত লাইনের যত অপূর্ণতা আছে, সব যদি পূর্ণতা পাইতে চাই, পূর্ণ করতে চাই, তো কপাল আলা ওই ব্যক্তি যার রমজান রমজান মিলা গেল। এই জন্যই তো বলছেন, এই জন্য ইঙ্গিত দিচ্ছেন আল্লাহ রাসূল। ইঙ্গিত শুধু শুধু দেন নাই, গত 2 মাসে ইঙ্গিত দিছিলেন, যত পারো ব্যবসা করো, বরকত পাইবা। কামাই, কামাইয়ের মাস ছিল রজব, শাবান। আছে দুনিয়ায় মানুষ আছে, দেশ আছে, আমি চিনি, দেশ আছে, মানুষ আছে, যারা এই 2 মাসকে ব্যবসার বানায় আনিছে। 2 মাস ব্যবসা করছে, রমজানে কোনো ব্যবসা নাই, বন্ধ, অফ। আগেই খবর পাঠাইছে রমজানে অফ থাকবে, মাল নিতে হলে নিবা রজব শাবান 2 মাসে, রমজানে অফ। আল্লাহ ওদেরকে দিছে বরকত, আছে আছে এরকম লোক। এই জন্য মেরে দোস্ত, অতীতের কামাই মনে করে, যে পুরো অতীত বৎসরের যত কামাই আছে, কামানো যেত দিনের লাইনে, ওটার পূর্ণতা যদি আমি মনে করি, তাহলে কোনো সুযোগ নাই যে একটা মুহূর্ত। কেননা এই 3 লাইনে ব্যবহার করার দ্বারা, একটা হলো রোজা নামাজ, আর একটা হলো তসবিহ তাহলিল, তসবিহ, আর একটা হলো যেটাকে বলে সহানুভূতি। সহানুভূতি, হ্যাঁ সহানুভূতি। আর চতুর্থটা হলো এটার উপরে সবরের সাথে জমা যাওয়া। এই কয়টার উপরে জমা যাওয়া, তাইলে রোজা আমার ভিতরে একটা পাওয়ার নিয়ে আসবে, পাওয়ার, যেটা আল্লাহ চায়, যেটা আল্লাহ চায়, সেটা হলো তাকওয়া।
ওই পাওয়ার আমার ভিতরে পয়দা হবে। পাওয়ার, তাকওয়া, এটা একটা পাওয়ার। যেমন ইউরেনিয়াম একটা পাওয়ার, যেটা দিয়ে অ্যাটম হয়, তাকওয়া একটা পাওয়ার। ওই পাওয়ার আমার ভিতরে আসে, পাওয়ার অর্জিত হবে। আজকে প্রথম দিন, আসেন আজকের থেকে প্রতিজ্ঞাবদ্ধ হই, আর না হলে আবারও কিন্তু পিছিয়ে যাইতেছি। আপনার বিবেক বুদ্ধি বিদ্যা আপনাকে যুক্তি তর্ক দিয়া বুঝাবে, কিন্তু আপনি এটা মনে রাখেন, লেখা রাখেন, এই আপনার বুঝগুলার জবাবগুলার তর্কগুলার জবাব আপনার এইখানে আরেক কোনায় রাখা আছে, কিন্তু এখনো খোলে নাই, মৃত্যু লগ্নে খুলবে, ওই দিন আপনার বুঝে আসবে। আল্লাহ আমাদের সবাইকে বুঝার আর ওই মতো চলার তৌফিক দান।